সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো কেচাপ বানিয়ে নেব। এজন্য আমি 2 কেজি টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি কেটে নিব। আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি কেটে নিচ্ছি। টমেটোগুলো কেটে আমি বিচিগুলো একটা আলাদা বাটিতে নিয়ে নিব। বিচিগুলো কিন্তু আমি ফেলবো না। আমি আরেকটা টমেটো নিয়ে কেটে নিচ্ছি। এটার বিচিগুলো আমি রেখে দিচ্ছি। আমি একইভাবে সবগুলো টমেটো কেটে নিব। আমার সবগুলো টমেটো কাটা হয়ে গিয়েছে। এখন বিচিগুলো আমি একটা স্ট্রেনারে নিয়ে এর রসগুলো ছেঁকে নেব। একটা প্যানে আমি টমেটোগুলো নিয়ে নিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো আমি সিদ্ধ করে নেব। এখানে দিয়ে দেব 4টা শুকনা মরিচ, 2 টুকরো দারচিনি, 3টা লং। যখন আমি টমেটোগুলো প্রথম সিদ্ধ করতে বসিয়েছিলাম, ইচ্ছা করলে তখনও এগুলো দেওয়া যাবে। আমি টমেটোগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলো ভালো করে সিদ্ধ করে নিব। এই যে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে ঢেলে নিয়ে আমি এগুলোকে ঠান্ডা করে নেব। আমি একটা ব্লেন্ডার জারে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা স্ট্রেনারে নিয়ে আমি এগুলো ছেঁকে নেব। আমার টমেটো পিউরিগুলো বের হয়ে গিয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে এখন আমি এই টমেটোগুলো ঢেলে দিলাম। এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি, 1/4 কাপ সিরকা, পরিমাণ মতো লবণ। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা এখন ঘন ঘন নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমার কেচাপ হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিতে হবে। নামানোর পরে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে। এভাবে যখন কেচাপ গড়িয়ে পড়বে কিন্তু সাথে কোনো পানি থাকবে না, তখন বুঝতে হবে কেচাপ হয়ে গিয়েছে। আমি কেচাপগুলো ঢেলে নিচ্ছি। এই যে দেখেন আমার কেচাপ। সবসময় তো টমেটোর সিজন থাকে না, তাই যখন টমেটোর সিজন থাকে তখন এভাবে বেশি করে বানিয়ে নিয়ে ফ্রিজে কিন্তু রেখে দেওয়া যায় সারা বছরের জন্য। যখন ইচ্ছে তখন বের করে খাওয়া যায়। আল্লাহ হাফেজ।